হেলিকপ্টারে করে গুলি করে শিশু হত্যা, শত শত নিরস্ত্র ছাত্র জনতার বুকগুলিতে ঝাঁঝরা করে দেওয়া, নির্বিচারে মানুষ হত্যা, গণহত্যা, ক্রসফায়ার, গুম খুন, আয়নাগর, রাজনৈতিক প্রতিপক্ষ দমন, গ্রেফতার, কারাবাস, ১.৫ দশকের মাফিয়াতন্ত্র, ব্যাংক লুট, রিজার্ভ লুট, লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ায় অর্থ পাচার, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কানাডায় বেগমপাড়া, দ্রব্যমূল্যের উল্লস্ফন, মুদ্রাস্ফীতি, সাধারণ মানুষের নাভিশ্বাস, ডলার সংকট, অর্থনৈতিক সেক্টর, স্বাস্থ্য খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত, সকল ধরনের সেবা খাতে দুর্বৃত্তায়ন, বিচার বিভাগ ধ্বংস, দলীয়করণ, আত্মীয়করণ, বিচারহীনতা, প্রাতিষ্ঠানিকরণ, জাতীয় সংসদকে মুজিব বন্দনা তীর্থে পরিণত করা, নির্বাচন কমিশন ধ্বংস, ভিন্নমত সমূল্যে উৎপাটন চেষ্টা, সংবাদ মাধ্যমের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ, সাংবাদিকতাকে স্থাবকতায় অবনমিত করা, মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে নির্বাসন দেওয়া, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিশ্ববিদ্যালয়ের হল দখল, পরিবেশ দূষণ, নদী দখল, বনভূমি, রেলওয়ে, সড়ক ও জনপথের সম্পত্তি আত্মসাৎ, লুটতরাজ, হেলমেট বাহিনী, হাতুড়ি লীগ, গুন্ডা বাহিনী, দর্শনে সেঞ্চুরি, 7 মার্ডার, সাগর রনি হত্যা, দর্জি দোকানে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, বুয়েটে আবরার হত্যা, পুলিশ বাহিনীকে দানবে পরিণত করা, এই সব কিছুর উৎসই এক রক্তনদী পেরিয়ে গত ৫ আগস্ট দ্বিতীয়বার জন্ম নিল যে বাংলাদেশ, তার উৎসমূলও অভিন্ন। তা হলো প্রবল প্রতাপে জগদ্দল পাথরের মতো চেপে বসা হাসিনার শাসন। নির্বাচন নামক বিষয়টিকে তামাশায় পরিণত করে শেখ হাসিনা ক্ষমতার রথে চড়ে যে অন্তহীন যাত্রা শুরু করেছিলেন, সেটির মূল মন্ত্রণাও ছিল এই একটি, তা হচ্ছে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়া। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক কলমের এক খোঁচায় তুলে দেন এই ব্যবস্থা। এর মধ্য দিয়ে উপ্ত হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাফিয়াতন্ত্রের বীজ। দেশের মানুষের ভাগ্যকাশে যে দুর্যোগ স্থায়ী রূপ পেয়েছিল, সেটির মূলে রয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত রায়। বহুল সমালোচিত, নিন্দিত ও ঘৃণিত সেই পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চে এ রুল জারি করেন। পরবর্তী ৮ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।